ড্রামাতে পিকচারের ফিল দিচ্ছিস, চল যা। রাজসভায় তোমাকে ডাকা হয়েছে তোমার এই সম্ভ্রমের বর্মকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। লোহার বর্ম এটা আপনার বাবাও ভাঙতে পারবে না। এত স্পর্ধা! আমি তোমাকে পাতার পোশাকে সাজিয়ে পশ্চাৎ দেশ আগুনে ঝলসিয়ে দেব। আমি জানতাম আপনার এরকম উল্টো পাল্টা শখ নিশ্চয়ই থাকবে। আমার শখ শুধু আপনার মেয়েই পূরণ করতে পারে। এক্সকিউজ মি, তুমি বাবু সবার সামনে অপমান আরে করছো কে? শ্মশান থেকে উঠে আসা লাশ, ওনার মেয়ের প্রতি তোরা তো ইন্টারেস্ট কিসের? সেনাপতি, আমার কন্যাকে ফসলাচ্ছে, একে গ্রেফতার করো। আর ওনাকে সুন্দরী মেয়ে জন্ম দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ জামাই দাও। এই নচ্ছরের হাতে আমার 18 বছরের সম্পদ তুলে দেব। শুনুন বাদশা, আপনার 18 বছরের সম্পদকে আমি 18 মিনিটে চুরি করে নিয়েছি, কারণ ও শুধু বার্থ সার্টিফিকেটেই আপনার মেয়ে হিসেবে রয়ে গেছে। আমার সুন্দর চেহারা ঝলক যে একবার দেখেছে আর আমার মিষ্টি কথা যার কানে একবার ঢুকেছে, সেই আমার হয়ে গেছে। মুখেই কেবল মারিতং জগৎ, সামনে কোনো মহিলা আসলে ভিজে বেড়াল আমার হয়ে যায়। বন্ধুর মহিলা অ্যাটাক নামের একটা রোগ আছে। ডাকুন আপনার মকমলের মতো মেয়েকে, ওর ওপরে কাঁথা স্টিচ করে আমি ওকে আমার সাথে। শোনো প্রাণনাথ, দেখলেন আপনি, মহিলা দেখতেই বাঘ থেকে কেমন বাঘের মাসি হয়ে গেল। কিন্তু খুব শীঘ্রই ওই বাচ্চাটা মানে কিউপিড ওর ওপর প্রেমের তীরটা ছুড়বে। আসুন দেখে নেওয়া যাক। বাবা স্টপ করলি কেন? দারুণ লুঙ্গি ডান্স ছিল। হ্যাঁ, আইপিএল এ মেয়েরা যে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে না, তুইও সেটা শিখে নে। ঘরে দুটো পয়সা আসবে আর আমার সোনার বালা হয়ে যাবে। শোনো মা, বালা কেন, চন্দ্রহার বানিয়ে দেবো। আমি যখন হব স্টার, বাড়ি বানাবো 5 স্টার, খালি পয়সা ওড়াবো মা। খুচরো পয়সা না, নোট ওড়াবো। তোকে আর্থে বার দেওয়ার পর থেকে আমি 500 এর নোট দেখিনি। হাহ, যত নকশা। চুপ কর তুই, আগে মায়ের মাথাটা একটু ঠান্ডা করে আসি। মা, আমাকে নিষ্কর্ম মনে করো? একবার আমার নাটক দেখলেই বুঝবে। সবাই আমার অ্যাক্টিং দেখে খুচরো পয়সা, টাকা, চেক সব ছুড়ে ছুড়ে মারে। সবাই আমাকে ভালোবেসে সুপারস্টার বলে। আমার কথা মনে হয় বিশ্বাসই করছে না। মা, বিশ্বাস না হলে বিজয়কে জিজ্ঞেস করো। ডাকবো কে? ফরগেট মাই সন। কেন তোর সম্মানটা এভাবে লোক ডেকে নষ্ট করতে চাইছিস? নাটকে তো পচা ডিম পাস। একটু পড়াশুনো করলে চাকরি অন্তত পেতিস। পড়াশুনো করলে শুধু রিক্সা করে ঘুরতে হতো, হিরো হলে এসি গাড়ি করে ঘুরবো। অ্যাকাউন্ট আছে তোর? জিরো ব্যালেন্স খুলেছি। এই নে গেল। সুজির হালুয়া রিটার্নস। এই সুজির হালুয়া রোজ খেয়ে খেয়ে আমার পেটে একদম চড়া পড়ে গেল। এই হালুয়া খেয়ে খেয়ে হালুয়া টাইট হয়ে গেল। কি হয়েছে পুচকে? শিবা আছে? কি কাজ তোর? পাশের বাড়িতে একটা হেভি সুন্দরী মেয়ে এসেছে। শিবা বলেছিল ওর সেটিং করে দিতে পারলে ও আমাকে নতুন স্মার্টফোন কিনে দেবে। স্মার্টফোন ইউজ করে না তোরা ইউজলেস হয়ে গেছিস। স্বভাব জানিস না, মেয়েদের দেখলে লজ্জা পায়। আরে আমি ওকে সবকিছু শিখিয়ে দেবো, বাইরে তো পাঠাও। এক থাপ্পড় দেবো, যা ভাগ। হ্যাঁ, একেই বলে এর দ্বারা স্মল কিছু হবে টাং না। আর বিগ মাউথ। আমার সাদাসিধে ছেলেটাকে এরাই বিগড়চ্ছে। হ্যাঁ, গেল কোথায় মেয়েটার পিছনে? পাঁচিল টপকে প্রেম, এই নাটকটায় 2 সেকেন্ডের একটা রোল আছে। তোমার নাম্বারটা দাও না। ছোট রোল করব না। আরে এই ছোট চোলাই বলে কি খোরটা হবে? দেখছি মধু খাওয়ার শখ হয়েছে আজ। আমি সন্তোষ, আপনার সাথে দেখা হয়ে হলো সন্তোষ। পিপল গিভ মি সন্তোষ, আমিও পিপলকে গিভ সন্তোষ। আপনার আমার কি সন্তোষ করছিস মিলে। নাকি? যমরাজের সাথে কথা বলছিস নাকি? আরে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ইন্ট্রোডিউসিং প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ, 98 98 ওই মেয়েটা ফার্স্ট ইন্ট্রোতেই ওই গাধাটাকে নাম্বার দিচ্ছে। হ্যাঁ তো? আমি চাই না ওর লাইফটা বরবাদ হোক। হ্যাঁ। তুই গিয়ে আমার ফেসবুক আইডিটা ওকে দিয়ে দে না। আরে হাত ছড়া, তোর এই কেলো মুখ দেখলে না যে কোনো মানুষের দিন খারাপ যাবে। তুই তো বন্ধু আমার, আর আমার নাম হলো ক্রোহ কুমার। আরে তোর এই কালো মুখটা কালো চশমা দিয়ে ঢেকে এখন রাখো তো বলবি। আরে ভাই, আরে দাঁড়াও, অন্যের উপরে রাগ, এর উপরে কেন মেটাচ্ছ? কি হয়েছে? আরে আমি এক্ষুনি যার নাম্বার নিলাম, এটা তার নাম্বার চাইছে। নাম্বার চাই? নিজেদের বোনের নাম্বারও কি এইভাবে বিলি করবে? আরে রে রে রে, শান্ত হও হনুমানের দল। নিজেদের লেজে কি কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে এসেছো? থোবরা দেখে তো সব কটাকে এক একটা হুলো বেড়াল মনে হচ্ছে। তোদের সর্দার আসেনি নাকি? এসেছে। কেছে? আমাদের ভাই। এই ঝাঁকড়া চুল মালটা। এই, আরে রে রে রে, তুই 1 মিনিট সাইলেন্ট মোডে থাক। চল বরং তোকেই একটা প্রশ্ন করি। দেখ, 10টা কাক ছিল, ওদের ভীষণই পিপাসা পেয়েছে। তারপর একটা শিকারী এলো আর ওদের মধ্যে থেকে একটার খেল খতম করে দিল। তাহলে বেঁচে রইল কটা? খুব সোজা নয়। পাকা? আচ্ছা টমি, তোর সামনে যদি বিস্কুট ছুড়ে দিই তাহলে তুই সেটা খেয়ে নিবি? তো আমি এবার বল, কটা কাক বেঁচে আছে? শুধু একটা কাক বেঁচে আছে, আর সেটা আমি। আমার টেরিটরিতে আমিও আরে ছাড়, যেখানে ইচ্ছা সেখানে মার, কিন্তু মুখে মারবি না। আরে এটা সেল করবি তো খাই। আরে আরে বেটা, পুরো মুখে তো ব্রণ ভর্তি, এটাকে সেল করিস কি করে? মাইন্ড ইউর ওয়ার্ডস। এই মুখ দেখেই কারণ বানসালি আমাকে হিরো চরিত্রের জন্য অডিশনে ডেকেছে। আরে তুই হিরো, তাহলে হিরোইন কি আফ্রিকা থেকে আসবে? দাদা ভাই,
করণ বানসালির অফিসে হিরোর অডিশন চলছে। হ্যাঁ। আমাকেও অ্যাড্রেসটা দাও না। তুই কি ওখানে গিয়ে লাইন বাড়াবি? ওই পাড়ার কোনো স্ট্রাগলার যদি হিরো হয়ে যায় তাহলে পাড়ারই তো নাম হবে। ঠিক বললাম তো? এই মালটা হিরো হবে? এটার পুরো পোড়া আলুর মতো মুখ, বড় এসেছে হিরো হতে। আরে এরকম বলিস না, ষাঁড়ে জল তো হ্যাঁ, পেরিয়ে যাবে। ষাঁড়ের রোল তো suit আরে করবে। এই তোরা দুজন একটু বকবক বন্ধ করবি? আচ্ছা দাদা ভাই, এই অডিশনটা কোথায় হচ্ছে? আট বাংলা আদর্শনগর জগন্নাথ ড্রেসওয়ালার পেছনে। আরে বিজয়, কালকে ওর অডিশন আছে, মিস করলে চলবে না। আচ্ছা, অ্যালার্মটা সেট করে হ্যাঁ। দিই। তাহলে সেট করি। মায়ের নাম নিয়ে লাভ নেই বাবু, ডাক্তারের কাছে যা। তুমিও ভালোবাসো? ইয়েস। এই আজকে তোর বন্ধু হিরো হতে চলেছে। যদি তুই হিরো হোস তাহলে সবাইকে নকুল দানা খাওয়াবো, আর যদি আমি হিরো হয়ে যাই তাহলে দেশি ঘিয়ের লাড্ডু খাওয়াবো। এই চল বেরো এখান থেকে। সিনেমা তো ছাড়, কেউ তোকে সিরিয়ালেও কাজ দেবে না। মালটা কি এই চল খেলাচ্ছে next। কেন? কে জানে। আরে কি করছিস? বলো জঙ্গল বুকের পরের পার্টে আমাকে নাকি একটা চান্স দেন মানুষের জন্য। চল, আমি মোগলি ক্যারেক্টারের কথা ভাবছি। যতটুকু মুখ দেখা যাচ্ছে ততটুকু তো খুব চেনা লাগছে, কিন্তু এরা মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে কেন? জ্যোতিষী বলেছে ডিরেক্টরকে মুখ দেখাতে। তাই নাকি? নমস্কার। হ্যাঁ নমস্কার। বুদ্ধি আছে, বাদাম খায় মনে হচ্ছে। এই স্ট্রাগলার, তোর চেন তো খোলা। হ্যাঁ, হাওয়া খেলবে বলে। কেন, গরম লাগছে বুঝি? আর ওখানে হাওয়া খেললে কি হবে? অ্যাক্টিং এর ইন্সপিরেশন পাওয়া যায়। নির্ঘাত হিরোর পাঠ পাবে। যদি এই ফিল্মে চান্স না পাই তাহলে অ্যাক্টিং এর স্কুল খুলবো, চলে আসিস। এত বড় শিল্পী লাইন শিবা, দাঁড়িয়েছে। ক্যামেরার সামনে ফাটিয়ে অ্যাক্টিং করবি, কেন বলতো? হিরো হয়ে কমেডিয়ানের রোল পাইয়ে দেওয়ার জন্য। আরে টেনশন করিস না, ক্যামেরা একেবারে কেঁপে কেঁপে রেকর্ড করবে। কি বাবু, অ্যাক্টিং করতে পারো তো? কি বাচ্চাদের মতন প্রশ্ন করছেন? দারুণ অ্যাক্টিং করতে পারি। ওকে স্যার। ডক্টরের রোল বাবাকে ইনফর্ম করতে হবে যে ওনার ছেলে অসুস্থ। অসুস্থ? বলতে খুব খারাপ লাগছে, আপনার ছেলের টার্মিনাল ইলনেস আছে আর ওর হাতে আর 2 থেকে 3 মাস রয়েছে, তাই ওকে হ্যাপি রাখবেন। হ্যাপি? হ্যাঁ, আনন্দে। হ্যাপি। বাবুলাল সিনটা বুঝিয়ে দিয়েছো? হ্যাঁ, স্যার, বুঝে বুঝিয়ে নিয়েছি। অ্যাকশন। প্লিজ শুনুন স্যার, ইয়োর সান টার্মিনেটর 2-3 লিভ গিভিং বিকামিং হ্যাপি বার্থডে। স্যার সিনটা আরো বড় হতে পারে। কেন? যদি আর একটু সময় পাই তাহলে আমি দারুণ কমেডি করতে পারবো। কমেডি এখানে চাইছি না শোনা, ইমোশনাল সিন এটা। ছেলে মারা যাচ্ছে, ডক্টর বাবাকে এসে বলছে ছেলের দেখাশোনা করতে, তোমাকে ইমোশনাল হয়ে ডায়লগটা বলতে হবে। আপনার এই সিনটাতে না স্যার একটু গন্ডগোল আছে। আমি বলছিলাম যদি পারফরমেন্সটাকে স্যার আমরা যদি রাইটারের এই বেকার ডায়লগগুলো না বলে ডাবিং এর খরচা বাঁচিয়ে যদি পারফরমেন্স চলো অ্যাকশন। বাবুলাল, তুই একদম ফাটিয়ে দিয়েছিস। দেখিস তুই একদিন মোগলে আজম পার্ট 2 বানাবি। হিরে খুঁজে এনেছি। থ্যাংক ইউ স্যার। যা কয়লা খনিতে ফেলে দিয়ে আয়। স্যার স্যার মনে হয় আপনি হলিউডের চল, সিনেমা বাইরে বেরো। দেখেননি। চল, ওরা চল। ডায়লগ রাখে না, মিউজিক এই, নিয়ে খেলা করে। আরে বলছি তো দাঁড়াও, বাইরে কথা যেতে। বলছি তো। এই, স্যার তুই একটা মাসাজ করে ওষুধ নিয়ে আয়। শুনুন, স্যার। আরে স্যার ওষুধ লাগবে না, আমি মাসাজ করে ঠিক করে দেবো। স্যার বুঝুন, আমার ইংলিশটা একটু খারাপ। আরে দাঁড়া ছাড়ো। বাবুলাল, স্যার প্লিজ স্যার। অ্যাক্টিং এর পোকা তো তোমার মধ্যে আছে। হ্যাঁ স্যার, কিলবিল করছে। প্রেম করেছো কখনো? চলো তোমাকে হিরো বানিয়েই দিলাম। ভীষণ গরম একটা দিন, আর তুমি ঘেমে নে একসার, রাস্তা ভিড়ে কিচকিচ করছে। একটা ঝুপড়িতে বসে তুমি চা খাচ্ছ আর হোয়াটসঅ্যাপে নিজের ডিপি চেঞ্জ করছো। আর ঠিক সেই সময় একটা ঠান্ডা বাতাস এসে তোমার গাল ছুঁয়ে গেল আর তোমার শরীরে শিহরণ খেলে গেল। রাস্তার ঠিক উল্টো দিকে একটা রিচার্জের দোকানে হঠাৎ তুমি একটা সুন্দরী মেয়েকে দেখলে। ওর ফিগার ছোট রিচার্জটা করে ও চলে যাওয়ার সময় তোমার দিকে ওর চোখ পড়লো। প্রেমের একটা তীর এসে সোজা তোমার হৃদয়ে এসে বিঁধে গেল। তুমি তাতে ঘায়েল হয়ে গেলে। ওর মনের কথা তোমার কানে বাঁশির মতো বাজতে লাগলো। তুমি চাইলে ওকে আপন করে নিতে। খুব স্টাইল করে আস্তে আস্তে চোখটা তুলে তুমি ওর দিকে চাইলে। একটা রোমান্টিক লুক। চলো অ্যাকশন। আর একটু মশলা দিতে পারলে না ইন্ডাস্ট্রি একেবারে কেঁপে যাবে। করে দেখাই। আমার নজর ওর সাথে ধাক্কা খেলো, পিছনের আর্মি ক্যাম্প থেকে মিসাইল বেরোলো। আচ্ছা, লাভ সিনের মতো ওয়ার সিন খুব ক্রিয়েটিভ দেখছি। খুব ভালো, খুব ভালো। ভালোবাসার মিসাইলটা ফুটে যাওয়ার পরেই পরের সিনটা দেখুন স্যার, পাগল হয়ে যাবেন। এই ফুটলো মিসাইল। ও হৃদয়ে ব্যথা করছে খুব বেশি। আর আমার মাথায়। বাবুলাল, স্যার, একে বাইরে বের করবো তো? এ তো মনে হয় যাবে না এখান থেকে, আমি চলে যাই। আরে স্যার 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 একটা কথা শুনুন স্যার। দেখো বাবা, স্যার। কমেডিটা তুমি ভালোই করো। Thank you, কিন্তু স্যার। ওটা তো অ্যাক্টিং এর একটা দিক। ফিল্মের হিরো ফিল্মটায় নার্সের গেটআপে থাকবে। একটা নার্সের ক্যারেক্টার, নার্সের ভালোবাসা পার্ট 2। কিন্তু স্যার পার্ট 1 তো বানানোই হয়নি। কেন পার্ট 2 আগে হতে পারে না? হ্যাঁ হতেই পারে স্যার, আর আপনার ফিল্মও হিট হতে পারে। আমায় হিরো করে দেখুন, আপনার ফিল্ম হিট হবেই। শোনো বাবু, পরের বার তুমি শেভ করে এসো। নার্সের ভালোবাসা পার্ট 4 তোমাকেই নেব, প্রমিস। স্যার যদি পাল্টি মারেন। ডিরেক্টরের উপর তোমার ভরসা নেই? হ্যাঁ স্যার, দেখুন স্যার, বাবুলাল, আপনি বলে আমি স্যার গিয়ে একটু producer মাথাটা জোগাড় মেসেজ করে করিয়ে দেবো। আসি। দরকার বাকিদের পড়লে বল আপনার প্রডিউসার ফিল্মের পালিয়ে জন্য গেছে, টাকাও তোমরাও তুলে পালাও। দেবো। স্যার, এটাই আপনার মাথা অনেক ব্যথা। লাভ হবে, স্যার। শুনুন না স্যার, আরে এই শোনো না শোনো না শোনো না, তুমি একটা ব্যবস্থা করো আরে না। ভাই তুই ছাড় না। হিরো হতে গেলে আমাকে এখন আবার নার্স সাজতে হবে।